Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো আজকে আলোচনা করব স্পোকেন ইংলিশের পার্ট 10 নিয়ে। আমি অলরেডি আমাদের চ্যানেলে আরও 9টি পার্ট নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সেটা দেখোনি তারা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে সেইগুলো কিন্তু দেখে নিতে পারো। তো দেখো আজকে আলোচনা করব 25 ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস উইথ বেঙ্গলি টু ইংলিশ মিনিং। তো দেখো যেটা বলছিলাম আজকের ভিডিওতে আলোচনা করব 25টি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব নিয়ে। আর এই টপিকটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য বিশেষ করে 9 এবং 10 এখন 11এও রয়েছে এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তো এইগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। তো চলো শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে বিশ্বাস করা। তো কাউকে বিশ্বাস করা হবে কি বিলিভ ইন। তো এটাকে আমাদের যে ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে ট্রাস্ট। তাহলে দেখো বিশ্বাস করা যেটা সেটা হচ্ছে বেঙ্গলি মিনিং, আর বিলিভ ইন, ট্রাস্ট এগুলো হচ্ছে তার ইংলিশ মিনিং। তো বেসিক্যালি বিলিভ ইন, ট্রাস্ট এইগুলো সিনোনিমস। তো এগুলো এর সিনোনিম। এক্ষেত্রে দেখো তোমরা একই সঙ্গে ট্রান্সলেশন শিখে যাচ্ছ, যেটা তারপরে স্পোকেন ইংলিশটাও শিখছো, তারপরে সিনোনিমস শিখছো, এবং পাশাপাশি কার পরে দেখো কোনটা প্রিপোজিশন আসবে সেটাও কিন্তু তোমরাও অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু এটাও শিখতে পারবে। তো এখানে কিন্তু অনেক রকম লাভ রয়েছে। তো দেখো বিশ্বাস করা এটা হচ্ছে বিলিভ ইন, ট্রাস্ট এটা বললাম। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি স্পষ্ট করা। তাহলে মেক ক্লিয়ার। তো দেখো এখানটায় এভিডেন্ট কি হবে এভিডেন্ট। নেক্সট যেটা রয়েছে পূর্ণ করা, তাহলে কি হবে ফিল আপ হচ্ছে লোড, ফিল আপ করা অর্থাৎ লোড। নেক্সট যেটা রয়েছে প্রবেশ করা, তাহলে কি হবে লগ ইন বা এন্টার। নেক্সট যেটা রয়েছে ঘোরাফেরাকে আমরা বলি হ্যাং আউট, সেক্ষেত্রে হচ্ছে ট্রাভেল, হ্যাং আউট হচ্ছে ট্রাভেল। ওকে, তো দেখো বিশ্বাস করা বিলিভ ইন, ট্রাস্ট, স্পষ্ট করা মেক ক্লিয়ার, এভিডেন্ট, পূর্ণ করা ফিল আপ, লোড, প্রবেশ করা লগ ইন, এন্টার, ঘোরাফেরা হ্যাং আউট অর ট্রাভেল। ওকে, নেক্সট দেখো 6 নম্বর থেকে চালিয়ে যাওয়া এটা দুটো রয়েছে, ক্যারি অনও হয় আবার গো অন এটাও কিন্তু হয়। আর যার মিনিং হচ্ছে কন্টিনিউ কোনো কাজ চালিয়ে রাখা, কন্টিনিউ করা। নেক্সট দেখো চুপ করা শাট আপ, এটা আমরা বলে থাকি স্পোকেনের ক্ষেত্রে, এটা হচ্ছে কোয়াইট। নেক্সট দেখো একমত হওয়া কারোর মতের সাথে সহমত পোষণ করা, এগ্রি উইথ, এটা হচ্ছে কোঅপারেট আবার এগ্রি উইথ এগ্রির সাথেও যায়। তো একমত হওয়া এগ্রি উইথ অর কোঅপারেট। নেক্সট এটা হচ্ছে দাম বেড়ে যাওয়া। এখনকার দুর্মূল্যের বাজারে প্রত্যেক দিন কিন্তু শাকসবজি থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সব কিছুর দাম কিন্তু বেড়ে চলেছে। তো এই যে দাম বেড়ে যাওয়া এটাকে হচ্ছে প্রাইস আপ, এটা হচ্ছে ইনক্রিজ। আর যখন দাম কমে যাবে সেটা হচ্ছে প্রাইস ডাউন বা ডিক্রিজ। নেক্সট এটা রয়েছে বন্ধ করা টার্ন অফ বা ক্লোজ, বন্ধ করা। আবার বলছি চালিয়ে যাওয়া ক্যারি অন অর গো অন, কন্টিনিউ, চুপ করা শাট আপ, কোয়াইট, একমত হওয়া এগ্রি উইথ অর কোঅপারেট, দাম বেড়ে যাওয়া প্রাইস আপ, ইনক্রিজ, বন্ধ করা টার্ন অফ, ক্লোজ। নেক্সট রয়েছে বুঝতে পারা ফিগার আউট আন্ডারস্ট্যান্ড, বেছে নেওয়া পিক আউট অর সিলেক্ট, অনুমতি দেওয়া লেট ইন অর পারমিশন, বজায় রাখা কিপ আপ, মেইনটেন, মিটিয়ে ফেলা প্যাচ আপ, সেটেল। অনেক সময় কোনো বন্ধুদের মধ্যে
বা অনেকের সম্পর্কের মধ্যে কিন্তু ঝামেলা হয়, তো সেটাকে মিটে ফেলা হয়, সেটা হচ্ছে প্যাচ আপ বা সেটেল। তাহলে আরেকবার রিপিট করছি, দেখো। বুঝতে পারা, ফিগার আউট, আন্ডারস্ট্যান্ড। বেছে নেওয়া, পিক আউট, সিলেক্ট। অনুমতি দেওয়া, লেট ইন, পারমিশন। বজায় রাখা, কিপ আপ, মেইনটেন। মিটিয়ে ফেলা, প্যাচ আপ, সেটেল। ওকে, নেক্সট দেখো। নেভানো, পুট আউট, এক্সটিংগুইশ। মারা যাওয়া, পাস অ্যাওয়ে, ডাই। সতর্ক হওয়া, ওয়াচ আউট, অ্যালার্ট। পরিষ্কার করা, ক্লিয়ার আপ, ক্লিন। পরিষ্কার করা, ক্লিয়ার আপ, ক্লিন। শান্ত করা বা শান্ত হওয়া, কাম ডাউন বা কোয়াইট। দেখো এখানে QUIET। ওকে, তো দেখো আবার রিপিট করছি। নেভানো, পুট আউট, এক্সটিংগুইশ। মারা যাওয়া, পাস অ্যাওয়ে অর ডাই। সতর্ক হওয়া, ওয়াচ আউট অর অ্যালার্ট। পরিষ্কার করা, ক্লিয়ার আপ, ক্লিন। শান্ত করা বা শান্ত হওয়া, কাম ডাউন অর কোয়াইট। নেক্সট যেটা রয়েছে, শেষ করা, এন্ড আপ অর কমপ্লিট। এন্ড আপ অর কমপ্লিট। খোঁজ করা, লুক ফর, সার্চ। হাল ছাড়া, গিভ আপ, সারেন্ডার। জেগে ওঠা, ওয়েক আপ, রাইজ। মুক্ত করা, রাইট ইনটু অর ড্রাফট, ক্রিয়েট, কম্পোজ। অর্থাৎ কোনো কিছু যেটা হচ্ছে একটা উদ্ভাবনী শক্তি বা কোনো কিছু নতুন করে তৈরি করা, সেটা হচ্ছে রাইট ইনটু। ড্রাফট করা, ক্রিয়েট করা, কম্পোজ করা। রিপিট করছি, শেষ করা, এন্ড আপ অর কমপ্লিট। খোঁজ করা, লুক ফর, সার্চ। হাল ছাড়া, গিভ আপ, সারেন্ডার। জেগে ওঠা, ওয়েক আপ, রাইজ। মুক্ত করা, রাইট ইনটু, ড্রাফট, ক্রিয়েট, কম্পোজ। নেক্সট, তো এই ছিল আজকের 25টি ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা। আবারও আমি পরবর্তীতে পরের পার্টে আরও কিছু ফ্রেজাল ভার্ব এরকমভাবে নিয়ে আসবো। তোমরা যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে, এবং আমাদের চ্যানেল ইংলিশ টেক্সটবুককে সাবস্ক্রাইব করে কিন্তু তোমরা পাশে থাকবে। আবার দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণের জন্য টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।